আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এই গরমে যে যেখানেই থাকো সাবধানে থেকো এবং ভালো থেকো, এটাই আমাদের কাম্য। তো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আমের একটি ডেজার্ট নিয়ে, আমের পুডিং, আম দুধ পুডিং। আম তো এখন বাজারে হরহামেশাই পাওয়া যাচ্ছে আর আমের সিজনও চলছে, তাই আমি আজকে বানিয়ে ফেলেছি আমের পুডিং। এটা অনেক সুস্বাদু খেতে, একদম মন প্রাণ জুড়িয়ে যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি এই আমের পুডিংটা কিভাবে বানিয়েছি। প্রথমে একটি পাত্রে এখানে আমি 2টা আম নিয়েছি, পাকা মিষ্টি আম। আমটা মিক্সিংয়ে আমি মিক্সচার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আগার আগার পাউডার। 2টা আমের জন্য 1 চামচ আগার আগার পাউডারই যথেষ্ট। আর দিয়েছি 1 টেবিল চামচ চিনি। এটাকে খুব ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে, একদম আগার আগার এবং চিনিটা না মিশিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে, যাতে করে আমের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে আমের পুডিং বানিয়ে খেলে বাসার আপনারা তো পছন্দ করবেনই, এমনকি যাদেরকে খাওয়ানো হবে তারাও ভীষণ পছন্দ করবে। আমের সঙ্গে আগার আগার এবং চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি একটি পাত্রে ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব। বন্ধুরা, এটা বেশিক্ষণ রান্না করতে হবে না, বলক আসা পর্যন্তই এটাকে রান্না করে নামিয়ে নেব। আমটা ভালোভাবে বলক এসে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা নিভিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে আমি ঢেলে নেব। বন্ধুরা, আমটা ভালোভাবে জাল দিয়ে আমি পাত্রে সেট হতে দিয়েছি, ওটুকু আমি স্কিপ করে গিয়েছি, অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি এখানে দুধ নিয়েছি, 1/2 লিটার দুধ। আমি জাল দিয়ে প্রথমে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে দেন এটাকে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার আর 1/3 কাপ চিনি। মিষ্টিটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে নিতে পারো। দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এতে করে এই পুডিংয়ের স্বাদটা ভালো হবে আর দুধের ঘনত্বটা একটু ভালো হবে। তাই এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দুধ, চিনি এবং আগার আগার পাউডার সব কিছু মিলিয়ে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আম দেখে বুঝতে পারছো যে আমি আমটা সেট করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি দুধটাকে আবারও একই প্রসেসে রান্না করে নেব। চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালোভাবে দুধটাকে জাল দিয়ে নেব, ওই একই প্রসেসে বলক আসা পর্যন্ত। কারণ এটা বেশি রান্না করলে পুডিংটা বেশি শক্ত হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। তাই এখানে বলক আসা পর্যন্তই দুধটা ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দুধের কিন্তু বেশ ঘনত্বটা এসে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে যে পাত্রে সেট করব সেখানে আমি দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আমের কিউবগুলো। এগুলো এখানে ঢেলে দিয়ে ভালোভাবে সেট করে দেন আমি যে দুধটা জ্বালিয়ে রেখেছি সেটা এর উপরে দিয়ে দিলাম। এটা আমি ফ্রিজে রেখে দিব সুন্দরভাবে সেট হওয়ার জন্য। আমি দুধটা ভালোভাবে ঢেলে দিয়ে একটু আলতো করে নেড়ে দিলাম, যাতে করে আমের কিউবগুলো দুধের সঙ্গে সুন্দরভাবে পুরোটা ছড়িয়ে যায়। এখন আমি এটাকে রেখে দিব ফ্রিজে। ওয়াও বন্ধুরা, খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি প্রথমে 10-15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি কেটে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, তাহলে আর দেরি কিসের, ঝটপট ভিডিওটা দেখো আর চটপট বানিয়ে ফেলো এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের পুডিং। নিজে খাও এবং অন্যদেরকেও খাওয়াও, সবাই ভীষণ পছন্দ করবে। আর প্রশংসা করতে তো মানে কি বলবো, বাধ্য। এটা খেতে এতটাই দুর্দান্ত,
মজার হয়। তা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই তোমরা সুন্দর লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাকে এগিয়ে যেতে সবসময় সাহায্য করবে। ওয়াও গাইস, খুব সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছো এতটা দুর্দান্ত হয়েছে। খেতে কিন্তু আরও দুর্দান্ত। তো হয়ে গেল এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আমের পুডিং। তো বন্ধুরা, কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।